Hello, beautiful people. Mashkur Rahman here, CEO of Ready to Study Education Service in Australia. আজ আমরা কথা বলবো কত সহজেই অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেসব নিয়ে আজ বিস্তারিত আমাদের এই আলোচনা। অস্ট্রেলিয়াতে বছরে 3টা ইনটেক, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর। এখন কথা বলা যেতে পারে কোন কোন স্টুডেন্ট এইসব অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। এসএসসির পরে যারা 4 বছর ডিপ্লোমা প্রোগ্রাম করেছেন, এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট এক্সাম, এরপরে স্টুডেন্টরা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করবেন। যেসব স্টুডেন্টরা বাংলাদেশে ব্যাচেলর শেষ করেছেন তারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন। কেন আপনি অস্ট্রেলিয়াতে স্টাডি করবেন? প্রথমত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ, দ্বিতীয়ত ডেস্টিনেশন অস্ট্রেলিয়া স্কলারশিপ প্রোগ্রাম, তৃতীয়ত অস্ট্রেলিয়া গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, চতুর্থ ইউনিভার্সিটিস অথবা প্রোভাইডার্স স্কলারশিপ। এই স্কলারশিপটা ডিপেন্ড করবে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তাদের রেজাল্ট কেমন, তাদের রিসার্চ পেপার কেমন, তাদের পাবলিকেশন আছে কিনা, ওভারঅল ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিসগুলো স্কলারশিপ প্রোভাইড করে থাকেন। উচ্চশিক্ষার জন্য কেন আপনি অস্ট্রেলিয়া পছন্দ করবেন বা আসবেন অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য? ফার্স্ট থিং, কোয়ালিটি এডুকেশন। সেকেন্ড, এখানে যে ট্রান্সপোর্টেশন খুবই ফ্লেক্সিবল, ট্রেন, বাস সবসময় অ্যাভেলেবেল। থার্ড, স্টুডেন্টরা যেটা করতে চায় সেটা পার্ট টাইম জবের অপরচুনিটি এখানে আছে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্টুডেন্টরা কাজ করতে পারে, সেটা দিয়ে সেই ইনকাম দিয়ে তারা তাদের লিভিং কস্ট এবং ইউনিভার্সিটির যে কস্ট সেটা একটা পার্ট তারা কভার করতে পারে। হেলথ ইন্স্যুরেন্স, প্রত্যেকটা স্টুডেন্টের একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে। সেই হেলথ ইন্স্যুরেন্স দিয়ে যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে যায় বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তখন এই হেলথ ইন্স্যুরেন্স ওনাদের একটা পার্ট, ফাইন্যান্সিয়াল পার্ট কভার করে। এবং সবচেয়ে ভালো জিনিস এবং সুখকর খবর এটা, এইখানকার এনভায়রনমেন্ট, ওয়েদার খুবই খুবই চমৎকার। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যেসব ডকুমেন্টস লাগবে, ফার্স্ট পাসপোর্ট, সেকেন্ড আইএলটিএস অথবা বিটিই স্কোর 6.5 মোর লেস দ্যান 6, অ্যাপ্লিকেন্টের অল এডুকেশনাল ডকুমেন্টস, এবং যদি কেউ জব করেন ওনার জব রিলেটেড অল ডকুমেন্টস, এবং অ্যাপ্লিকেন্টস স্পন্সর। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি একটা অফার লেটার ইস্যু করবে, জিটি ক্লিয়ারেন্স করতে হবে। আফটার জিটি ক্লিয়ারেন্স আপনি যখন ইউনিভার্সিটিকে পেমেন্ট করবেন প্রথম সেমিস্টারের টাকা, তখন ইউনিভার্সিটি আপনাকে সিওই ইস্যু করবে, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। তখন থেকে আপনি ওই বিশ্ববিদ্যালয়ের, ওই ইউনিভার্সিটির ফর্মাল স্টুডেন্ট। তখন আপনি যখন সিওই পেয়ে যাবেন তখন আপনি এলিজিবল হবেন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। অস্ট্রেলিয়ানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা কেমন বাজেট রাখবেন এটা ডিপেন্ড করবে ওনারা কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন। বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী যখন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আসতে চান, আমরা অলওয়েজ রিকমেন্ড করি লেভেল 1 অথবা লেভেল 2 ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য। তখন ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চাইলেই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে। নির্দিষ্ট কিছু পয়েন্ট এটার জন্য অ্যালোকেট করা আছে। অস্ট্রেলিয়া ইমিগ্রেন্ট বারবল দেশ। অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য আপনাদের যদি কোনো রকম ইনকোয়ারি থেকে থাকেন, আপনারা আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের অফিসিয়াল পেজ রেডি টু স্টাডির সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।